থাকবো। সুপ্রিম কোর্টে আরজিকর শুনানি শেষ, নতুন করে অ্যাপ্লিকেশন নির্যাতিতার পরিবারের তরফ থেকে। আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেইল জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে আজকের মামলার শুনানি ছিল এবং আমরা জানি যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে একটি অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল। যে অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছিল শিয়ালদহ আদালতের রায় ঘোষণার আগে, এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে সেই অ্যাপ্লিকেশনে সিবিআই তদন্তের উপর কিছু প্রশ্ন তুলেই অ্যাপ্লিকেশন করা হয়েছিল। কিন্তু যেহেতু রায় ঘোষণা হয়ে গিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজকে নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দীকে পরামর্শ দেন যে তারা তাদের যে পুরনো অ্যাপ্লিকেশন ছিল সেই অ্যাপ্লিকেশনটাকে তারা উইথড্র করে নিন এবং নতুন করে তারা অ্যাপ্লিকেশন ফাইল করুন। সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার পরিবারের তরফ থেকে পুরনো অ্যাপ্লিকেশন সেটাকে উইথড্র করা হয়েছে। তারা নতুন করে অ্যাপ্লিকেশন ফাইল করবেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আবার শুনানি হবে। সেক্ষেত্রে মৈত্রেয়ী সঙ্গে থাকো। আরজিকরের শুনানিতে ফের সরব চিকিৎসক সংগঠন, আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ ঠেকাতে ফের নালিশ। প্রধান বিচারপতির বেঞ্চে সরব এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। কর্মবিরতির জেরে ছুটি কাটা যাবে না বলে আগেই নির্দেশ সুপ্রিম কোর্টের। আর সুপ্রিম কোর্টের নিষেধ উপেক্ষা করেই 10 দিন ছুটি কাটা হয় বলে অভিযোগ। আরো ডিটেল মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো। মৈত্রেয়ী, দেখো, দিল্লি এইমসের রেসিডেন্ট ডক্টররা তারা আজ প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন। এটা জানি যে যখন তারা আন্দোলন করেছিলেন এই আরজিকর ইস্যুতে, সেই আন্দোলন উইথড্র করতে বলেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং তিনি জানিয়েছিলেন যে যদি জুনিয়র যারা রেসিডেন্ট ডক্টররা রয়েছেন তারা আন্দোলন তুলে নেন, তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। ইতিমধ্যেই একাধিক এইমস, তার মধ্যে কল্যাণী এইমস, গোরখপুর এইমস এর মতো হাসপাতাল এবং এমনকি পিজিআই চণ্ডীগড়ও কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি তাদের রেসিডেন্ট ডক্টরদের বিরুদ্ধে, এবং যে 10 দিন তারা আন্দোলন করেছিলেন সেই 10 দিন তাদেরকে তারা কাজ করেছেন বলে দেখানো হতো, তাদের ছুটি হিসেবে গণ্য করেনি। কিন্তু এইমস দিল্লি সেখানে তাদের নিজেদের অবস্থান থেকে অনড় ছিল এবং তাদের বক্তব্য ছিল যে তারা এটাকে ছুটি হিসেবে গণ্য করবেন। আজকে দিল্লি এইমসের রেসিডেন্ট ডক্টরদের তরফ থেকে সেই বিষয়টি প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার নজরে আনা হয় এবং তারপরেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি নির্দেশ দিয়েছেন যে এই যে 10 দিন তারা আন্দোলন করেছেন, যেহেতু আদালতের নির্দেশের পরে, সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেই তারা নিজেদের আন্দোলন উইথড্র করে নিয়েছিলেন, ফলে তাদের এই 10 দিন তারা কাজে ছিলেন বলে, কাজে যুক্ত ছিলেন বলে গণ্য করতে হবে। তাদের কোনো ছুটি হিসেবে গণ্য করা যাবে না, এমনকি তাদেরকে অ্যাবসেন্ট বলেও গণ্য করা যাবে না। তবে তিনি আরো একটা বিষয় উল্লেখ করে দিয়েছেন যে এই যে নির্দেশ দেওয়া হচ্ছে এটি একটি আলাদা করে একটি নির্দেশ, এটি একটি ব্যতিক্রম ঘটনা। এটি পরবর্তী ক্ষেত্রে এই নির্দেশের কোনো ইনস্ট্যান্স অন্য কোনো ঘটনার ক্ষেত্রে দেওয়া যাবে না। বেশ মৈত্রেয়ী।